আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিং এর সকলকে আমন্ত্রণ। পুরো সময়টা বসিং করেছে স্পেন এবং যোগ্য দল হিসেবেই তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই ভিডিওটাতে আমি আসলে ম্যাচ বিশ্লেষণ করব না, মূলত দুইটা কনফিউশন অনেকের মধ্যে কাজ করবে। এনজো ফার্নান্দেজ কেন তার দ্বিতীয় হলুদ কার্ডটা খেয়েছেন, অর্থাৎ তার লাল কার্ড কেন হয়েছে এবং স্পেনের প্রথম গোলটা কেন বাতিল হয়েছে, আমি সেই ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই। তার আগে একটা বিষয় বলি, প্যারাডেসের আসলে বহু আগে সেকেন্ড ইয়েলো কার্ড খাওয়ার কথা। রেফারি সামহাও ফিজিক্যাল ফুটবলটাকে আজকে অ্যালাউ করেছিলেন, যে কারণে প্যারাডেস তার সেকেন্ড ইয়েলো কার্ডটা খায় নাই। তবে এনজো ফার্নান্দেজ কেন সেকেন্ড ইয়েলো কার্ড খেয়েছেন সে ব্যাপারটাকে ব্যাখ্যা করি। প্রথমত, প্রথম ইয়েলো কার্ডটা তিনি খেয়েছিলেন পুরোপুরি নিজের দোষে, এবং আমার মনে হয় রেফারিকে তখনই তিনি খেপিয়ে দিয়েছিলেন, কারণ রেফারির কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে গিয়ে এমন অঙ্গভঙ্গি করেছিলেন, এবং ফিফার আইনে স্পষ্টভাবে এটা বলা আছে যে কোনো প্লেয়ার যদি রেফারির কোনো সিদ্ধান্তের প্রতি ডিসেন্ট প্রকাশ করে, রেফারি তখন তাকে ইয়েলো কার্ড দেখাবেন, এবং রেফারি এনজো ফার্নান্দেজকে ইয়েলো কার্ড দেখিয়েছিলেন। এবং ওই যে আচরণটা এনজো ফার্নান্দেজ করেছিলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় রেফারি তখন থেকে তার উপর খেপা ছিলেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়েলো কার্ডটা তিনি আসলে কেন খেয়েছেন। ফাউল আসলে তিন প্রকারের হয়, একটা হচ্ছে কেয়ারলেস ফাউল, একটা রেকলেস ফাউল, আর একটা ডেঞ্জারাস ফাউল। ডেঞ্জারাস ফাউলে ডিরেক্ট রেড কার্ড দিয়ে দেওয়া হয়, আর রেকলেস ফাউলে ইয়েলো কার্ড দেওয়া হয়। কেয়ারলেস ফাউলে কোনো প্রকার কার্ড দেওয়া হয় না। এই ফাউলটাকে রেকলেস ফাউলের মধ্যে কাউন্ট করা হয়েছে। কেন কাউন্ট করা হয়েছে? কারণটা হচ্ছে এই ট্যাকেলটা একটা লেট ট্যাকেল ছিল। কুবার্সি মূলত বলটাকে যখন ক্লিয়ার করে ফেলেছিলেন, বা বলটাকে যখন তিনি পাস দিয়ে ফেলেছিলেন, তারপরে এনজো ফার্নান্দেজের পাটা গিয়ে আঘাত করেছিল কুবার্সির পায়ে। এখন এটা তিনি বলে চার্জ করতে যান, কিংবা বলে চার্জ তিনি না করতে যান, কিংবা ইচ্ছা করেই ফাউল করেন না কেন, ধরে নিচ্ছি যে ইচ্ছা করে তিনি ফাউল করেন নাই, তিনি এটা বলেই চার্জ করতে গিয়ে আসলে ফাউলটা হয়েছে। সেক্ষেত্রে মূলত কুবার্সি বলটাকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে যেহেতু এটা একটা লেট ট্যাকেল হয়েছে, সো এটা রেকলেস ট্যাকেলের অন্তর্গত, এবং রেকলেস ট্যাকেল এই বিষয়টা স্পষ্টভাবে আইনে বলা আছে, তা হচ্ছে যদি কোনো খেলোয়াড় প্রতিপক্ষের খেলোয়াড়ের শারীরিক ঝুঁকির তোয়াক্কা না করে বেপরোয়া চ্যালেঞ্জ করে, তাহলে সেটা হলুদ কার্ডের অপরাধযোগ্য। অর্থাৎ অপোনেন্টের শারীরিক ঝুঁকির তোয়াক্কা না করেই এই চ্যালেঞ্জটা করা হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা একটা লেট ট্যাকেল হয়েছে। বলটা ছেড়ে দেওয়ার পরে যখন ট্যাকেলটা হয়েছে, এটা রেকলেস ট্যাকেলের মধ্যে পড়েছে এবং ইয়েলো কার্ড হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এবারে সত্যি কথা বলতে, আর্জেন্টাইন সাপোর্টার যারা, আমার হয়তো বা এই মতের সঙ্গে মিলবে না, কমেন্টে এসে অনেক কিছু কথাবার্তা বলবেন। আপনাদের জন্য আসলে স্পেনের প্রথম গোলটা কেন বাতিল হয়েছে সেই বিষয়টা যদি বলি, সেই বিষয়টা হচ্ছে মূলত আপনি এই ফ্রেমটা, যে ফ্রেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলের গোলটার বিল্ড আপের সময়টায় এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, মিকেল মেরিনো আসলে ডিফেন্ডারকে পাড়া দিয়েছেন। মিকেল মেরিনো ডিফেন্ডারকে পাড়া দিয়েছেন। যেহেতু ডিফেন্ডারকে পাড়া দিয়েছেন, সো আলটিমেটলি এটা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, এটা কেয়ারলেস ফাউলের মধ্যে পড়ে যায়। এবং কেয়ারলেস ফাউল মানে তো ফাউল, এক্ষেত্রে কোনো কার্ড দেখানো হয় নাই, কিন্তু সেটা একটা কেয়ারলেস ফাউল হয়েছে। এবং আফটার দ্যাট আসলে এরপরে গোল হওয়ার পরেও সেই গোলটাকে বাতিল করা হয়েছে, কারণ এই জায়গাটা এটা একটা কেয়ারলেস ফাউল ছিল। সো সত্যি কথা বলতে, ফিফার যে আইনগুলো আছে সেই আইনের প্রয়োগগুলো হয়েই এই দুইটা ঘটনা হয়েছে। অর্থাৎ এনজো ফার্নান্দেজের যে সেকেন্ড ইয়েলো কার্ডটা, সেটা রেকলেস ট্যাকেলের মধ্যে অন্তর্গত ছিল, এবং স্পেনের প্রথম যে গোলটা বাতিল হয়েছে, সেটা কেয়ারলেস ফাউলের মধ্যে বা কেয়ারলেস ট্যাকেলের অন্তর্গত হয়েছে, যে কারণে আসলে স্পেনের প্রথম গোলটা বাতিল হয়েছে। তবে আমার একটা ব্যক্তিগত মতামতের জায়গা, আবারও বলি, প্যারাডেস আরও আগে আসলে সেকেন্ড ইয়েলো কার্ড ডিজার্ভ করতেন, বাট রেফারি আজকের দিনটাতে যেটা দেখেছি, দুপক্ষের জন্যেই ফিজিক্যাল ফুটবলটাকে আসলে অ্যালাউ করেছেন। তিনি বুঝেছেন যে আসলে ফিজিক্যাল ফুটবল হবে এবং আর্জেন্টিনা ফিজিক্যাল ফুটবল খেলবে। তিনি আসলে ফিজিক্যাল ফুটবল খেলিয়ে খুব বেশি কার্ড দিয়ে বিষয়টাকে, আমার মনে হয় যে ম্যাচের মোমেন্টাম খুব বেশি নষ্ট করতে চান নাই। আদারওয়াইজ যেই কার্ড হয়েছে আমার কাছে মনে হয় যে ফেয়ার এনাফ, এখানে কমপ্লেন করার আসলে কোনো কিছু নাই। আর্জেন্টিনা আসলে ওই বল খেলা যখন এক্সট্রা টাইমে চলে গেছে, তখনই আর্জেন্টিনা আসলে হেরে গেছে। কেন হেরে গেছে? কারণ আমার কাছে মনে হয়েছে যে কোচের ট্যাকটিক্সটাই ছিল টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। তাদের দুইজন দুইজন সেন্টার ব্যাক ছিলেন না। লিসান্দ্রো মার্টিনেস সেই জায়গাটায় ছিলেন না, কুতি রোমেরোকে উঠে নেওয়া হয়েছিল। সো আলটিমেটলি আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাই আলটিমেটলি হেরেই গেছে। এবং স্পেন প্লেড ব্রিলিয়ান্ট ফুটবল। ম্যাচ অ্যানালাইসিস পরে করব, তবে এই ভিডিওতে আসলে নিয়মের ব্যাখ্যাটা করলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিং এর সকলকে আমন্ত্রণ। পুরো সময়টা বসিং করেছে স্পেন এবং যোগ্য দল হিসেবেই তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই ভিডিওটাতে আমি আসলে ম্যাচ বিশ্লেষণ করব না, মূলত দুইটা কনফিউশন অনেকের মধ্যে কাজ করবে। এনজো ফার্নান্দেজ কেন তার দ্বিতীয় হলুদ কার্ডটা খেয়েছেন, অর্থাৎ তার লাল কার্ড কেন হয়েছে, এবং স্পেনের প্রথম গোলটা কেন বাতিল হয়েছে, আমি সেই ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই। তার আগে একটা বিষয় বলি, প্যারাডেসের আসলে বহু আগে সেকেন্ড ইয়েলো কার্ড খাওয়ার কথা। রেফারি সামহাও ফিজিক্যাল ফুটবলটাকে আজকে অ্যালাউ করেছিলেন, যে কারণে প্যারাডেস তার
সেকেন্ড ইয়েলো কার্ডটা খায় নাই। তবে এনজো ফার্নান্দেজ কেন সেকেন্ড ইয়েলো কার্ড খেয়েছেন সে ব্যাপারটাকে ব্যাখ্যা করি। প্রথমত প্রথম ইয়েলো কার্ডটা তিনি খেয়েছিলেন পুরোপুরি নিজের দোষে, এবং আমার মনে হয় রেফরিকে তখনই তিনি খেপিয়ে দিয়েছিলেন, কারণ রেফরির কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে গিয়ে এমন অঙ্গভঙ্গি করেছিলেন, এবং ফিফার আইনে স্পষ্টভাবে এটা বলা আছে যে কোনো প্লেয়ার যদি রেফরির কোনো সিদ্ধান্তের প্রতি ডিসেন্ট প্রকাশ করে, রেফরি তখন তাকে ইয়েলো কার্ড দেখাবেন, এবং রেফরি এনজো ফার্নান্দেজকে ইয়েলো কার্ড দেখিয়েছিলেন। এবং ওই যে আচরণটা এনজো ফার্নান্দেজ করেছিলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় রেফরি তখন থেকে তার উপর খেপা ছিলেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়েলো কার্ডটা তিনি আসলে কেন খেয়েছেন। ফাউল আসলে তিন প্রকারের হয়, একটা হচ্ছে কেয়ারলেস ফাউল, একটা রেকলেস ফাউল, আর একটা ডেঞ্জারাস ফাউল। ডেঞ্জারাস ফাউলে ডিরেক্ট রেড কার্ড দিয়ে দেওয়া হয়, আর রেকলেস ফাউলে ইয়েলো কার্ড দেওয়া হয়। কেয়ারলেস ফাউলে কোনো প্রকার কার্ড দেওয়া হয় না। এই ফাউলটাকে রেকলেস ফাউলের মধ্যে কাউন্ট করা হয়েছে। কেন কাউন্ট করা হয়েছে? কারণটা হচ্ছে এই ট্যাকেলটা একটা লেট ট্যাকেল ছিল। কুবার্সি মূলত বলটাকে যখন ক্লিয়ার করে ফেলেছিলেন বা বলটাকে যখন তিনি পাস দিয়ে ফেলেছিলেন, তারপরে এনজো ফার্নান্দেজের পাটা গিয়ে আঘাত করেছিল কুবার্সির পায়ে। এখন এটা তিনি বলে চার্জ করতে যান কিংবা বলে চার্জ তিনি না করতে যান কিংবা ইচ্ছা করেই ফাউল করেন না কেন, ধরে নিচ্ছি যে ইচ্ছা করে তিনি ফাউল করেন নাই, তিনি এটা বলেই চার্জ করতে গিয়ে আসলে ফাউলটা হয়েছে। সেক্ষেত্রে মূলত কুবার্সি বলটাকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে যেহেতু এটা একটা লেট ট্যাকেল হয়েছে, সো এটা রেকলেস ট্যাকেলের অন্তর্গত, এবং রেকলেস ট্যাকেল এই বিষয়টা স্পষ্টভাবে আইনে বলা আছে, তা হচ্ছে যদি কোনো খেলোয়াড় প্রতিপক্ষের খেলোয়াড়ের শারীরিক ঝুঁকির তোয়াক্কা না করে বেপরোয়া চ্যালেঞ্জ করে, তাহলে সেটা হলুদ কার্ডের অপরাধযোগ্য। অর্থাৎ অপোনেন্টের শারীরিক ঝুঁকির তোয়াক্কা না করেই এই চ্যালেঞ্জটা করা হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা একটা লেট ট্যাকেল হয়েছে। বলটা ছেড়ে দেওয়ার পরে যখন ট্যাকেলটা হয়েছে, এটা রেকলেস ট্যাকেলের মধ্যে পড়েছে এবং ইয়েলো কার্ড হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এবারে সত্যি কথা বলতে আর্জেন্টাইন সাপোর্টার যারা, আমার হয়তো বা এই মতের সঙ্গে মিলবে না, কমেন্টে এসে অনেক কিছু কথাবার্তা বলবেন। আপনাদের জন্য আসলে স্পেনের প্রথম গোলটা কেন বাতিল হয়েছে সেই বিষয়টা যদি বলি, সেই বিষয়টা হচ্ছে মূলত আপনি এই ফ্রেমটা, যে ফ্রেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলের গোলটার বিল্ড আপের সময়টায় এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, মিকেল মেরিনো আসলে ডিফেন্ডারকে পাড়া দিয়েছেন। মিকেল মেরিনো ডিফেন্ডারকে পাড়া দিয়েছেন। যেহেতু ডিফেন্ডারকে পাড়া দিয়েছেন, সো আলটিমেটলি এটা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, এটা কেয়ারলেস ফাউলের মধ্যে পড়ে যায়। এবং কেয়ারলেস ফাউল মানে তো ফাউল, এক্ষেত্রে কোনো কার্ড দেখানো হয় নাই, কিন্তু সেটা একটা কেয়ারলেস ফাউল হয়েছে। এবং আফটার দ্যাট আসলে এরপরে গোল হওয়ার পরেও সেই গোলটাকে বাতিল করা হয়েছে, কারণ এই জায়গাটা এটা একটা কেয়ারলেস ফাউল ছিল। সো সত্যি কথা বলতে ফিফার যে আইনগুলো আছে সেই আইনের প্রয়োগগুলো হয়ে এই দুইটা ঘটনা হয়েছে। অর্থাৎ এনজো ফার্নান্দেজের যে সেকেন্ড ইয়েলো কার্ডটা সেটা রেকলেস ট্যাকেলের মধ্যে অন্তর্গত ছিল, এবং স্পেনের প্রথম যে গোলটা বাতিল হয়েছে সেটা কেয়ারলেস ফাউলের মধ্যে বা কেয়ারলেস ট্যাকেলের অন্তর্গত হয়েছে, যে কারণে আসলে স্পেনের প্রথম গোলটা বাতিল হয়েছে। তবে আমার একটা ব্যক্তিগত মতামতের জায়গা, আবারও বলি, প্যারাডেস আরও আগে আসলে সেকেন্ড ইয়েলো কার্ড ডিজার্ভ করতেন, বাট রেফারি আজকের দিনটাতে যেটা দেখেছি, দুপক্ষের জন্যেই ফিজিক্যাল ফুটবলটাকে আসলে অ্যালাউ করেছেন। তিনি বুঝেছেন যে আসলে ফিজিক্যাল ফুটবল হবে এবং আর্জেন্টিনা ফিজিক্যাল ফুটবল খেলবে। তিনি আসলে ফিজিক্যাল ফুটবল খেলিয়ে খুব বেশি কার্ড দিয়ে বিষয়টাকে আমার মনে হয় যে ম্যাচের মোমেন্টাম খুব বেশি নষ্ট করতে চান নাই। আদারওয়াইজ যেই কার্ড হয়েছে আমার কাছে মনে হয় যে ফেয়ার এনাফ, এখানে কমপ্লেন করার আসলে কোনো কিছু নাই। আর্জেন্টিনা আসলে ওই বল খেলা যখন এক্সট্রা টাইমে চলে গেছে তখনই আর্জেন্টিনা আসলে হেরে গেছে। কেন হেরে গেছে? কারণ আমার কাছে মনে হয়েছে যে কোচের ট্যাকটিক্সটাই ছিল টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। তাদের দুইজন দুইজন সেন্টার ব্যাক ছিলেন না। লিসান্দ্রো মার্টিনেস সেই জায়গাটায় ছিলেন না, কুতি রোমেরোকে উঠে নেওয়া হয়েছিল। সো আলটিমেটলি আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাই আলটিমেটলি হেরেই গেছে। এবং স্পেন প্লেড ব্রিলিয়ান্ট ফুটবল। ম্যাচ অ্যানালাইসিস পরে করব, তবে এই ভিডিওতে আসলে নিয়মের ব্যাখ্যাটা করলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।